2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। কি আছে, এদের তো প্রত্যেকটাকে জেলে ঢুকানো দরকার। এরা তো মানেই চোর, তৃণমূল মানেই চোর। আর এরা বলবে কোন মুখে? A to Z পর্যন্ত ধরুক, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে একবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত চোর। চাকরি চুরির টাকা মানে ফেরত দিন, না হলে ঘাড়ি ধরে টাকা আদায় করা হবে। রামসাগরের মঞ্চ থেকে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। 2026-এর পর দেশে মুসলিমদের অস্তিত্ব থাকবে না বলেও বিতর্কিত মন্তব্য বিধায়কের। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার প্রকাশ্যে আক্রমণাত্মক মন্তব্য নিয়ে এর আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার রামসাগরে চাকরি চুরি ও হিন্দু হত্যার প্রতিবাদে বিজেপির আয়োজিত একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে উঠে বিধায়ক অমরনাথ শাখা বলেন, রাজ্যে চাকরি চুরিতে জড়িত রয়েছে ছোট থেকে বড় তৃণমূল নেতারা। রামসাগরেও চাকরি দেওয়ার নামে তৃণমূল নেতারা টাকা নিয়েছে। তারা মানে টাকা ফেরত দিন, না হলে চাকরি হারাদের সঙ্গে নিয়ে ঘাড় ধরে সেই টাকা আদায় করা হবে। এরপরই বিধায়ক অমরনাথ শাখা ওয়াকফ আইন নিয়ে কড়া ভাষায় আক্রমণ করে বসেন তৃণমূলকে। তার দাবি, এ রাজ্যে 20 থেকে 30 জন মুসলিমের স্বার্থে ওয়াকফ আন্দোলনের নামে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি ছড়াচ্ছেন। এরপরই বিধায়কের দাবি, 2026-এর পর এই দেশে মুসলিমদের আর কোনো অস্তিত্বই থাকবে না। দেশে এমন আইন আনা হচ্ছে যাতে মুসলিমদের ভোটাধিকার সহ আর কোনো অধিকারই থাকবে না। তবে বিধায়কের এমন বক্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, 2021-এর নির্বাচনে জয়লাভের পর এলাকায় কোনো কাজ না করায় বিধায়ক নিজেই বহু এলাকায় যেতে পারেন না। সংবাদ মাধ্যমে নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে এমন উল্টোপাল্টা মন্তব্য করে থাকেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। 2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, এমন আইন আনছেন মোদীবাবু। কোন মুসলমানের এই ভোট দিবার আরো একটা লোক, 4টা বউ, 26টা বাচ্চা, কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে। দেশ সেই দিকেই আগাচ্ছে। মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও, এই আইন আসতে চলেছে। কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। তাই 26-এ বলবো আপনাদেরকে, যাতে শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে পুলো নিয়ে, বৌদিকে নিয়ে যাতে এলাকা ছেড়ে চলে যেতে না হয়। আজকে সমস্ত হিন্দুত্ব একক লড়াই করে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করুন, কারণ ভারতীয় জনতা পার্টি ছাড়া কোন লোক কোন মানুষের সঙ্গে নাই। কি আছে, এদের তো প্রত্যেকটাকে জেলে ঢুকানো দরকার। এরা তো মানেই চোর, তৃণমূল মানেই চোর। আর এরা বলবে কোন মুখে? A to Z পর্যন্ত ধরুক, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে একবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত চোর। এই এলাকাতে বহুত টাকা নিয়েছে, যেহেতু এখনো তাদের মনে কিন্তু আছে যে হয়তো আবার চাকরিটা পাবো। দেখতে থাকুন, কয়েকদিনের মধ্যে যখন 62,000 চাকরি যাবে তখন দেখবেন সব চলে আসছে, আর লোককে ধরাবার জায়গা থাকবে না। কারণ যেভাবে ওয়াকফের নাম করে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে তো 23টা রাজ্য আছে, কোথাও কোনো কিছু না, একমাত্র পশ্চিমবাংলা এই ধরনের কাণ্ড কারখানা মমতা ব্যানার্জি উস্কানিতে হচ্ছে। তাছাড়া কি সব জায়গায় তো আইনটা পাস হয়েছে, এটা দেশের আইন, এটা পশ্চিমবাংলার আইন নয়। তাছাড়া ইয়ের কি আছে, বাস্তব কথাই বলেছি। আর রামসাগরে যে সকল তৃণমূলের বন্ধুরা নোট নিয়েছেন, নোট সেগুলো রেডি করুন, কারণ এই গরম যাচ্ছে, এই ঠান্ডা পড়বে। সেই ঠান্ডার সময় আপনারা যাতে গরম না হয়ে যান তার ব্যবস্থা এলাকার পাবলিক করবে। টাকাকে মানে ফেরত দেন। এখনো বলবো, মানুষের অনেক কষ্টের টাকা, আপনাদের চাকরি হবে না, কারণ আমরা ভালো লোককে চোরের সঙ্গে মিশিয়ে দিয়েছেন, যে সমস্ত মানুষকে আজকে দাগি করে দিয়েছেন। রামসাগরে অমনি অনেকগুলি মাল আছে, যারা চাকরি করে দেবার নাম করে টাকা নিয়েছে, অথচ তাদের চাকরি হয়নি। আমরা তাদেরকে বলবো, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা যাবেন, ঘাড়ে ধরে পয়সা আদায় করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো।
কারণ এখন বলছেন না, এখনো মনে মনে হচ্ছে যে দিদি মাঝে মাঝে ডাকছে তো, আর একটু করে চা কফি খাওয়াচ্ছে, আর বলছে চাকরিটা এনে দেবো। দাঁড়ান, আর কিছুদিন দাঁড়ান। এই তো গেছে 26,000, এবারে যাবে 62,000-এর চাকরি। তখন দেখবেন এই তৃণমূলের নেতার ঝাপঝুপ সব বন্ধ, কাউকে এলাকাতে দেখতে পাবেন না, তারা নিজেরাই ঘর ছাড়া হয়ে যাবে। কারণ চোর ছাড়া কিছু আছে? চুরি ছাড়া এদের কিছু আছে? উনি বারে বারে অভিযোগ করেন, ভিত্তিহীন অভিযোগ করেন। ওনার অভিযোগ আগেও প্রমাণ উনি করতে পারেননি। উনি হাওয়া গরম করার জন্য, মিডিয়ার আলোতে টিকে থাকার জন্য উনি বিভিন্ন সময় অপ্রীতিকর মন্তব্য করেন। ওনার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। উনি ইতিমধ্যেই এলাকা ছাড়া হয়ে গেছেন। বিভিন্ন অঞ্চলে তিনি যখন ঢুকছেন, এলাকার মানুষ তাকে প্রশ্ন করছেন যে তিনি 21 সালে বিধায়ক হওয়ার পর থেকে তিনি কি কাজ করেছেন, উন্নয়নের জন্য তিনি কি করেছেন, সাধারণ মানুষের জন্য তিনি কি করেছেন। উত্তর দিতে না পারায় তিনি অঞ্চল ছাড়া হচ্ছেন। অঞ্চলে সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষেরা তাকে বিতাড়িত করছে অঞ্চল থেকে। তিনি পাগলের প্রলাপ বকছেন, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনদরদি প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে, তাতে তিনি ভাবিত যে আগামী দিনে তার কি হবে। আমি তো শুনেছি উনি বিভিন্ন জায়গায় তোলা তুলে বেড়াচ্ছেন। এখানকার যে ওনার বিধায়ক রয়েছে তার নামে বারে বারে অভিযোগ এসেছে, সাধারণ মানুষ অভিযোগ করেছেন। বিভিন্ন বালিখাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার মদতে অবৈধভাবে কাজ চালাচ্ছেন তারা। প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে এবং তিনি বিভিন্ন রকম অবৈধ কাজের সাথে যুক্ত। আমি যদি মুখ খুলতে শুরু করি অনেক কিছু বলতে পারি, তাই ওনার উচিত উনি মুখ বন্ধ করে, আর 1 বছর আছে, ভালোই তার 1 বছর পেরোক, তিনি সম্মানের সাথে থাকুক, এই আশা করব। দেখুন, ওনারা সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে পশ্চিমবাংলা থেকে সরে যায়, যাতে সাম্প্রদায়িকভাবে একটা দাঙ্গা লাগিয়ে গুজরাট মডেলকে সামনে এনে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে, এই জিনিস আমরা আগেও দেখেছি এবং এখনও তারা যেটা চেষ্টা করছে সেটা সফল হবে না। বাংলার মানুষ এই রাজনীতি, এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা একে অপরের পাশে থেকে ভাইচারা বজায় রেখে আমরা কাজ করে যাই। এই সংস্কৃতি, যে সংস্কৃতির আমদানি তারা অন্য রাজ্য থেকে করার চেষ্টা করছে, বাংলার মানুষ ইতিমধ্যেই তা প্রত্যাখ্যান করেছে। 2016-তে করেছে, 2021-এ করেছে, 2026-এও একই জিনিস আপনারা দেখতে পাবেন। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই-ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই-ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।